হচ্ছে তখন ওই লাফিং গ্যাস, ওরা হচ্ছে হাসতে হাসতে বাড়িতে চলে যাবে, আন্দোলন এখানে থেমে যাবে, তারপর পত্রিকায় নিউজ হবে যে হাসতে হাসতে রাজপথ ছাড়লেন আন্দোলনকারীরা, এই ক্রেডিট যাবে ভাই সাহেবের নামে। চমৎকার চমৎকার একটা ভাবনা। আসলে সুযোগ পেলে আপনি যদি গণভবনে যেতে পারতেন, কি আনতেন? গণভবনে গেলে আমি যেটা নিয়ে আসতাম, মানুষগুলোরে নিয়ে আসতাম যে ভাই তোরা আর চুরি করিস না। এই চুরি ধামানি দেখতে দেখতে আমরা এখন বিরক্ত, যে হাঁস ধরে লাইতেছে, মাছ ধরে লাইতেছে, খাওয়া শুরু করছে। আমি অনেস্টলি বলতেছি, এবং আমি এটার তীব্র প্রতিবাদ জানাই, পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে যদি বলি, এটা করা ঠিক হয় নাই। এবং আমি গেলে কিছুই আনতাম না, মানুষদেরকে আমি নিয়ে আসতাম যদি সম্ভব হইতো, এটাও সম্ভব না আর কি। তাও অনেকেই চেষ্টা করেছেন যে না, আপনি যে জিনিসটা রেখে যান, তো সেটাই একটা মানুষ আসলে কিছু একেবারে যে পুরো একটা জাতি যে একেবারে সেন্সলেস হয়ে যায়নি, বরং কিছু মানুষ তাদেরকে থামিয়েছেন, এটাও চমৎকার। ছাত্ররাও এখানে বেশ একটা ভালো রোল প্লে করেছেন। আরেকটা বিষয় সেটা হলো ওই যে বউয়ের কথা আসলো, যেহেতু বিবাহিত পুরুষ ভার্সেস অবিবাহিত পুরুষ, এটা দিল্লির লাড্ডুর মতো, আপনি যদি না খান তাইলে আপনার মনে হয় আমি খাইলাম না জীবনে, একটা লাড্ডুই খাইলাম না। এবং আমি দিল্লির লাড্ডু কিন্তু আসলে খাইছি, দিল্লিতে আমি ছিলাম গত বছরে, এবং এটা দিল্লির লাড্ডুটা আসলেই বিরক্তিকর একটা খাবার। কিন্তু খাওয়ার আগ পর্যন্ত এবং খাওয়ার পরে যে আপনারা, আমি বলতেছি না আপনি যদি দিল্লি যান আপনিও লাড্ডু খাবেন, কিন্তু আমি বলে দিলাম যেটা লাড্ডুটা হলো একটা বিরক্তিকর লাড্ডু, তাও খায় মানুষ। তো বিয়েটাও এরকম, আপনি ছেলে বা মেয়ে, আপনি বলবেন যে প্রেম মানেই জ্বালা, সংসার মানেই জ্বালা, সংসার ভাল লাগে না, সংসার বিষের বড়ি, এরপরে ও সংসারে যাবি, এবং গিয়া সে ও নিজে ওইগুলাই বলবে যে সংসার বিষের বড়ি, তুই খাইলি কেন ওই বড়ি। তো বিবাহিত অবিবাহিত এই আর কি। আচ্ছা, তো এই ক্ষেত্রে এখন হলো অনেকে ছোট ভাইয়ের গল্প আজকে শুনলাম, সজীবের নাম শিখেছি, কিন্তু যদি ছোট ভাইগুলো পরিবর্তন করে দিই এবং আমাদেরই চেনা কিছু মানুষ আপনার ছোট ভাই বানিয়ে দিই, সেই ক্ষেত্রে ভাই সাহেবের ছোট ভাই যদি হতেন ড্রাইভার আবেদ আলী। আবেদ আলী যদি হয়তো আমার ছোট ভাই, তাইলে আমি ছোট ভাইয়ের কাছ থেকে ড্রাইভিংটা শিখতাম। ড্রাইভিংটা শিখা আমি বলতাম ঠিক আছে তুমি চাকরিটা ছেড়ে দাও, তুমি অনেক ঝামেলা করে ফেলাইছো, ফ্যামিলির মানিজ্জত মেরে ফেলাইছো, ওখানে তুমি আমারে বসাও, আমি ড্রাইভারিটা করি, তুমি যে ড্রাইভারি করছো এটা, এগুলো আসলে আমাদের লজ্জা। এবং সে যদি আমার মানে উনি যদি আমার ছোট ভাই হইতো, আমি খুব লজ্জা পাইতাম এবং আমার আত্মবিশ্বাস কমে যেত। এই যে একটু আগে আমি চ্যালেঞ্জ করলাম যে যদিও একজনের দায় আরেকজনের উপর বর্তায় না, কিন্তু আমার ফ্যামিলির একটা লোক এই ধরনের ইয়ের সাথে জড়িত, ক্রাইমের সাথে জড়িত, এটা আমার জন্য লজ্জার বিষয় হইতো একেবারে। এবং জাতি হিসেবেও কিছু কিছু ঘটনা আসলে আমরা নিজেরা না করলেও আমরা কিন্তু লজ্জাটা ঠিকই পাই। আমাদের মনে হয় যে না, আমাদেরও হয়তো খানিকটা কোথাও না কোথাও একটা দায়ভার রয়ে গেছে, মনের কোনায় মনে হয় কোথাও না কোথাও। এই ক্ষেত্রে আরেকজন খুব ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে, সেটা হলো তৌহিদ আফ্রিদি। ওকে, আমি যখন এই স্টুডিওতে বসা এই যে বলতেছি তৌহিদ আফ্রিদি, এই যে উচ্চারণ করলাম, আমার লাইফে ফার্স্ট কোনো পাবলিক জায়গায় আমি ওনার নামটা উচ্চারণ করলাম। তো আমার ওনার ব্যাপারে আমার যেটা বক্তব্য, যে ওনাকে অনেক মানুষ ফলো করে, ওনার রেসপন্সিবিলিটি নিতে হবে এবং তার জায়গায় সৎ থাকতে হবে। তাহলে ছোট ভাইকে কি বলতেন? তাহলে ছোট ভাইরা আমি এটা বলতাম যে ইউ হ্যাভ টু বি অনেস্ট, তোমাকে অনেস্ট হইতে হবে, নইলে তুমি বাসায় জায়গা পাবা না। বাসাতে বাইক করে দিতাম যদি সে ডিসঅনেস্ট হইতো। তার নামে অনেক আলাপ আলোচনায় শুনি, ব্যক্তিগতভাবে তার প্রতি আমার কোনো আক্রোশ নাই, কিন্তু আমি যখন সোসাইটির অ্যাঙ্গেল থেকে দেখতেছি যে ওই মানুষটার তো অনেক মানুষ ফলো করে, ফিউচারে প্রবলেমটা কি হয়, ধরেন আজকে ভাই সাহেব যদি চুরি করে ধরা খায়, এরপরে আরেকটা সৎ মানুষ যখন এরকম বুক ফুলায় সত্য কথা বলবে, তখন তারেও মানুষ অবিশ্বাস করবে যে ওরকম দেখছি সবাই সে বড় বড় কথা বলে তারপর চুরি করে। তো তৌহিদ আফ্রিদি ভাই উনি তো যথেষ্ট বড় মাপের একজন ইনফ্লুয়েন্সার, সোসাইটিতে তার ইনফ্লুয়েন্স আছে। এই লোকটা যখন এই ধরনের যে ঘটনাগুলো আমরা শুনি, যে ক্যাম্পেইন বা হাবিজাবি, তো এইগুলো ব্যাপার আমার মনে হয়। এবং তার কন্টেন্টের ব্যাপারে যদি আমি বলি যে উনি অনেক ওনার অনেক ইকুইপমেন্ট সাপোর্ট আছে, তো কন্টেন্টের ব্যাপারে উনি আরো নতুন কিছু ভাবতে পারে, যেখানে মানে দেশ ও দশের মঙ্গল হবে, এরকম কিছু। এদিকে পুরো জাতির সাকিব আল হাসানকে নিয়ে ভালোবাসা, ক্ষোভ, আক্রোশ, দুঃখ, খুশি, কোনো কিছুর অভাব নাই। সাকিব আল হাসান যদি আপনার ভাই হতেন, কি বলতেন তাকে? সাকিব আল হাসান আমার ভাই হইলে, যেহেতু উনি একজন ক্রিকেটার, আমি গর্বিত হইতাম। কিন্তু আমি ওনার জিজ্ঞেস করতাম যে আপনার ঠিক কি কারণে ওয়ার্ল্ড ক্লাস, আপনি বিশ্বসেরা অলরাউন্ডার হওয়ার পর আপনার বাংলাদেশের একটা আসনের এমপি হইতে হইলো কেন, এটা আমি জিজ্ঞেস করতাম ওনারে। এটা কি খুব দরকার ছিল? এরপরে আরেকজনের নাম আসে, সেটা হলো ছাগল